জয় মা কালী। আজ আমরা কথা বলবো এমন এক বিশেষ বিষয় নিয়ে, যে বিষয়টি জানলে আপনি কালী পুজোর দিন অনেক বড় ভুল থেকে বাঁচতে পারবেন। বিষয়টি হলো, কালী পুজোর দিনে ভুলেও এই কাজগুলি করবেন না। কালী পুজো বা শ্যামা পুজো নাম শুনলেই মনে আসে দীপাবলির রাত, অসংখ্য প্রদীপের আলো, ধূপধুনার গন্ধ আর ভক্তদের মুখে মা কালীর জয়ধ্বনি। এই দিনটি কেবল পুজোর দিন নয়, বরং এটি এক গভীর আধ্যাত্মিক তিথি। এই রাতে শক্তির আরাধনা করা হয়, অন্ধকারকে দূর করে আলোকে আহ্বান করা হয়। কিন্তু আমরা অনেকেই না জেনে কিছু কাজ ভুল করে ফেলি, যেগুলো শাস্ত্র অনুযায়ী একেবারেই অশুভ। আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কাজগুলো করলে কালী পুজোর ফল নষ্ট হয়, আর কোন ভুলগুলো থেকে দূরে থাকা আমাদের খুবই জরুরি। প্রথমত, এই দিন মনে রাখতে হবে একেবারে শান্ত ও শুচিপূর্ণ। যে বাড়িতে পুজো হয় সেখানে কারো সঙ্গে তর্ক বা ঝগড়া করা মানে নিজের পবিত্রতাকে নষ্ট করা। শাস্ত্রে বলা হয়েছে, যত্র রোষ তত্র নাস্তি শিব, অর্থাৎ যেখানে রাগ থাকে সেখানে দেবত্ব থাকে না। মা কালী শান্তি ও সংযমের প্রতীক। তার আরাধনার দিনে যদি আমরা রাগ বা হিংসা করি, তবে সেই পুজো ফলপ্রদ হয় না। কালী পুজোর দিন সকালে স্নান করুন, পরিষ্কার জামা কাপড় পরুন, শুদ্ধ মন নিয়ে মাকে আহ্বান করুন। অপবিত্র অবস্থায় ঘরে প্রবেশ করবেন না বা পুজোর সামগ্রীতে স্পর্শ করা যাবে না, এটি শাস্ত্রে নিষিদ্ধ। এমনকি খাবার রান্না করার আগেও শুদ্ধতা বজায় রাখা খুবই জরুরি। শুদ্ধ মন, শুদ্ধ দেহ আর ভক্তিপূর্ণ হৃদয়, এই তিনটি থাকলেই মা কালীর আশীর্বাদ লাভ করা যায়। অনেকে ভুল করে ভাবে মা কালী তামসিক দেবী, তাই পুজোর দিন মদ মাংস খাওয়া চলে, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। শাস্ত্রে বলেছে, ভগবতী কালী তামসিক শক্তির নিয়ন্ত্রক, তামসিকতার প্রতীক নন। তামসিক আহার মানে মন অশান্তি হয়ে পড়ে এবং পূজার শক্তি নষ্ট হয়। তাই কালী পুজোর দিন যতটা সম্ভব নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করুন। মা কালী হলেন সত্যের রূপ। তিনি মায়া ছেদনকারী, মিথ্যা ভঞ্জনকারী। তার সামনে যদি কেউ মিথ্যা কথা বলে বা অন্যকে প্রতারণা করে, তবে সেই ব্যক্তি নিজের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। মা কালী সত্য ও সততার ভক্তিকে চিরকাল রক্ষা করেন। অনেকেই পুজো চলার সময় ফোনে কথা বলেন এবং অন্য মনস্ক হয়ে পড়েন, অর্থাৎ অন্যদিকে মন দিয়ে ফেলেন বা পুজোর মাঝে উঠে চলে যান। এটি শাস্ত্র অনুযায়ী এক বড় অসম্মানের ব্যাপার। পুজোর সময় মনোযোগ একাগ্র করে রাখতে হয়, কারণ পুজো মানে কেবল একটি আচার নয়, সেটি ভক্তির প্রকাশ। যদি মন না থাকে, তবে পুজো শুধু আনুষ্ঠানিক থেকে যায়। ভূত চতুর্দশী ও কালী পুজোর রাতে প্রদীপের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই রাতে আলো মানে শক্তি, আলো মানে মা। তাই পুজোর রাতে যদি প্রদীপ নিভে যায়, সঙ্গে সঙ্গে নতুন করে প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। অন্ধকারের মাঝে আলো নেভানো মানে নিজের জীবনের শুভ শক্তি দুর্বল করা। কালী পুজোর আগের দিন এই ভূত চতুর্দশী পালন করা হয় পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য। অনেকে সেটির গুরুত্ব দেন না, কিন্তু শাস্ত্র বলেছে, যে ব্যক্তি
পিতৃপুরুষদের শ্রদ্ধা করে না, তার পুজোর ফল অসম্পূর্ণ থেকে যায়। তাই মা কালীর আশীর্বাদ পেতে হলে পূর্বপুরুষদের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। কালী পুজো সাধারণত অমাবস্যা তিথিতে রাত্রে সম্পূর্ণ হয়। এই সময়ে দিক, স্থান ও মুহূর্ত বিশেষভাবে নির্ধারিত। অশুভ সময়ে পূজা করলে তার ফল নষ্ট হয়। তাই পুরোহিত বা পঞ্জিকার নির্দেশিত শুভ মুহূর্তে পূজা করা বা পুজো শুরু করা একদমই শাস্ত্র অনুযায়ী করা উচিত। মা কালীকে নিবেদিত ভোগ বা প্রসাদ অত্যন্ত পবিত্র। এই প্রসাদ কখনো ফেলে দেওয়া বা অপবিত্র স্থানে রাখা উচিত নয়। যে প্রসাদ আমরা গ্রহণ করি সেটি দেবীর কৃপা, অতএব তা সম্মান ও ভক্তির সঙ্গে গ্রহণ করা উচিত। যে বাড়িতে কালী পুজো হয় সেই বাড়িতে যেন শান্তি বজায় থাকে। যদি পুজোর রাতে গৃহে অশান্তি হয়, কলহ বা চিৎকার হয়, তবে দেবী কালী সেই স্থান থেকে মুখ ফিরিয়ে নেন। তার কৃপা পেতে হলে পরিবারে ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখতে হয়। মা কালী রূপে প্রকাশ পায় সেই শক্তি যিনি অন্ধকারকে দূর করেন, অশুভ শক্তিকে বিনাশ করে শুভের প্রতিষ্ঠা করেন। আর তাঁর আরাধনা শুধু ভয় নয়, বরং মুক্তি ও জ্ঞানের প্রতীক। তাই কালী পুজোর দিনে ভক্তি, সংযম ও সততা বজায় রাখুন। শুদ্ধ মন নিয়ে বলুন, জয় মা কালী, জয় মা শ্যামা। যদি আমরা মা কালীর আশীর্বাদে স্নান করি, তবে জীবনে সমস্ত অন্ধকার দূর হয়ে আলোয় ভরে উঠবে প্রতিটি পথ। আপনি যদি মা কালীর ভক্ত হন, তাহলে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা কালী। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে কালী পুজোর দিনে কোন কাজগুলি একেবারে করা উচিত নয়। ভক্তিময় ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, ভক্তি বাংলা ইউটিউব চ্যানেল, কারণ আমাদের প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আসতেই থাকে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবের প্রথম পৌঁছে যায়। ধন্যবাদ। জয় মা কালী।